আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব ১০০-র কাছাকাছি, অর্থাৎ ৯০ থেকে ১১০ এরকম ১০০-র কাছাকাছি সংখ্যার গুণ। অনেক পরীক্ষায় এরকম সংখ্যার গুণ থাকে, পরীক্ষা মানে অঙ্ক করার মাঝখানে দেখা যাচ্ছে যে ৯০ ইন্টু ১১০ বা ৯৬ ইন্টু ১০৫, সেটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেগুলো আমি আজকে সহজ শর্টকাট নিয়ম দেখাবো। যেমন ধরুন ৯৫ ইন্টু ৯৭। এখন এটা আমরা কিভাবে খুব সহজেই করতে পারি। এখন আমাদের দেখতে হবে এটা সর্বপ্রথম যে ১০০ থেকে কত কম। এখন দেখতে হবে ১০০ থেকে এখানে ৫ কম, আর এখানে ১০০ থেকে ৩ কম। তাহলে এই দুইটা যোগ করি, ৫ আর ৩ ৮। ১০০ থেকে ৮ কম কত? ৯২। সেই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলবো। এখন আমরা যে কাজটা করব, এই দুইটা সংখ্যা গুণ করব, ৩ + ১৫। এইভাবে আমরা করব খুব সহজেই। এখন আরেকটা প্র্যাকটিস করি। এখানে আছে ৮ কম, আর এখানে আছে ৩ কম। তাহলে ৮ আর ৩ ১১। ১০০ থেকে যদি ১১ বাদ দিই তাহলে ৮৯। এখন যে কাজটা করবো ৩ × ২৪। এটাই হচ্ছে আনসার। মুহূর্তের মধ্যেই আমরা এই সব গুণগুলো করতে পারবো। এখন যদি আরেকটা প্র্যাকটিস করি, ধরুন এরকম সংখ্যা আছে। এখন কি করব? এরকম সংখ্যা থাকলেও আমরা করতে পারবো। এরকম সংখ্যা থাকলে আমরা এখানে দেখবো ২, এখানে ৩, তাহলে ৫ কম। ৩ দুগুণে ৬। এখন এখানে ৬ দুইটা ডিজিট, কিন্তু এর গুণফল হচ্ছে ৬, দুইটা ডিজিট। এখানে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে গুণফল আমরা করার সময় এখানে সবসময় দুইটা ডিজিট লিখবো। দুইটা ডিজিট লেখার জন্য এখন একটা ৬, তাই এখানে একটা শূন্য দিয়ে ৬ লিখে দেব। এবার আমরা গুণফল বের করব। এখন যদি ১০০ বেশি থাকে, যেমন ১০১ গুণ ১০২, এখন আমরা কি করব? তাহলে এখানে হচ্ছে ১০১ বেশি, এখানে ১০০ থেকে এটা ২ বেশি। আগে ছিল কম আর এখন হচ্ছে বেশি। যেমন এরকম সংখ্যা লিখছিলাম, এটা হচ্ছে ১০০ থেকে কম ২, আর এখানে হচ্ছে ৪। তাহলে এটা হচ্ছে ১০০ থেকে কম আর এটা ১০০ থেকে বেশি। তাহলে এটার সময় আমরা করছি এখানে ৪ আর ২ ৬, তাহলে এখানে ৬ কম লিখছি, ৬ কম ১০০ থেকে ৯৪ এটা লিখছি। লেখার পরে কি করছি, এই দুইটা গুণ করছি, ৪ আর ২, ৪ দুগুণে ৮। তাহলে দুইটা ঘর আমাদের যেহেতু নিতে হবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আর এখন যেটা, এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম। ১০০ থেকে কম ছিল আর এটা ১০০ থেকে বেশি। এখন যেটা করব, বেশি যেহেতু আমরা বেশি লিখবো, তাহলে এখানে আমরা ১০৩ লিখবো। ১০৩ লেখার পরে আমরা যে কাজটা করব, এই দুইটা গুণ করব। ৩ ২ + ২। এখন এখানে দুইটা ডিজিট নেওয়ার কথা, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে মুহূর্তের মধ্যে আমরা এগুলো করতে পারবো। আরো আমরা প্র্যাকটিস করি। ধরেন ১০৭ আছে, এখানে ১০৫ আছে। তাহলে আমরা কিভাবে করব? এখানে ৭ বেশি আর এখানে ৫ বেশি, দুইটাই বেশি। তাহলে আমরা এখানে ১১২। এখন ৫ × ৭ = ৩৫। মুহূর্তের মধ্যে যে কোনো এরকম সংখ্যা দেখা মাত্রই আমরা সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, এখন দেখি যদি কম আর বেশি থাকে। ধরুন এক পাশে ৯৫ আর এক পাশে ১০২ আছে। এখন আমরা কি করব? এরকম এক পাশে বেশি, এক পাশে কম, এক পাশে বেশি। এখন যে কাজটা করতে হবে, এই পাশে আমাদের ৫ কম আর এই পাশে আমাদের ২ বেশি। এখন এই দুইটা প্লাস মাইনাস করলে, সরি মাইনাস ৩, তাহলে ১০০ থেকে ৩ বিয়োগ করব। এখন এইভাবে যদি থাকে, তাহলে এটা লেখার পরে আমরা দুইটা ঘর শূন্য লিখব। লেখার পরে আমরা যে কাজটা করব,
এই দুইটা গুণ করবো, 5 দুগুণে 10, 10 মাইনাস করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই আমরা সমাধান করতে পারি। আরো প্র্যাকটিস করি। ধরুন এইভাবে আছে, তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে কত, এখানে এখানে বেশি কত 5, এখানে, তাহলে আমাদের এবার এইদিকে বেশি, তাহলে আমরা কি করব, 102 লিখব। আর 102 লেখার সাথে আমাদের যেটা বলছি প্রথমেই দুইটা শূন্য নেব, এখন এই দুইটা গুণ করে এখানে লিখব, এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি হচ্ছে, শূন্য থেকে 5, 8, 1, অ্যান্সার। এভাবে প্রত্যেকটা অঙ্কই আমরা খুব সহজেই সমাধান করতে পারি। কয়েকবার প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যাবে। এখানে 1 আর এখানে 5, তাহলে এটা হচ্ছে বেশি, এটা কম, তাহলে এবার প্লাস মাইনাস করলে, তাহলে 100 থেকে আমরা 4 কম লিখবো, 100 থেকে 4 কম কত, এরপর আমাদের যেটা ছিল, তারপর আমরা কি করব, এখন আমরা যেটা করব, এখান থেকে 5 আর 1 গুণ করলে 5ই হয়, এখান থেকে জাস্ট বিয়োগ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর 5 যদি বিয়োগ করি, এটাই খুব ইজি। এভাবেই আমরা খুব সহজেই 100-র কাছাকাছি সংখ্যার গুণ করতে পারি। ধন্যবাদ।